নমস্কার বন্ধুরা, লিটল বিট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। পুরী যাওয়ার ভিডিও তো এর আগেই আপনারা দেখে নিয়েছিলেন। তো পুরী ঘুরতে গিয়ে এবারে আমরা ঘুরতে গিয়েছিলাম উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। হ্যাঁ, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাতে কোণারকের সূর্য মন্দিরটি সম্পূর্ণভাবে আমরা ঘুরেছিলাম। চারপাশটা নানান রকম ইতিহাস শুনেছিলাম সেখানকার লোকাল গাইডদের কাছে, সেগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এইটা হচ্ছে কোণারকে ঢোকার আগে অনেক বড় একটা জায়গা, যেখানটা দিয়ে হেঁটে গিয়ে তারপর সূর্য মন্দিরের দিকে যেতে হয়। তবে সেখানে সরাসরি কিন্তু পৌঁছতে পারবো না। এই যে এটার আগে ছিল টিকিট লাইনের, টিকিট দেখানোর একটা ব্যারিকেড। তো এইটা দেখেই আমরা ধীরে 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 এগিয়ে গেছিলাম সূর্য মন্দিরের দিকে। উপরে যে টেরিসে কাঁচটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আগে ছিল না। এবছর এখানে যে কোনোটা সামিট হয়েছিল, অর্থাৎ নরেন্দ্র মোদী এখানে যখন এসেছিলেন, মনে হয় সেই সময় এইটি লাগানো হয়েছিল। যাই হোক, আমরা একে 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 সবাই ট্যুরিস্ট যিনি গাইড ছিলেন, ওনার পিছন পিছন এক একটা জায়গায় গিয়ে ঘুরছিলাম এবং উনি বর্ণনা করছিলেন এখানকার ইতিহাস। চলুন তাহলে আপনাদেরও আমরা সেই ইতিহাসে খানিকটা বিবরণ শুনিয়ে দিই। কোণারকের মন্দিরটি 4টি গেট, ঠিক আছে, যেটা আমাদের পুরীর মন্দিরেরও আছে ঠিক তেমনি। বেশিরভাগ মন্দিরটি ভগ্নপ্রায় হলেও যে নির্মাণটি শৈলটি দাঁড়িয়ে আছে সেটির কারুকার্য ছিল চোখ ধাঁধানো। এটি উড়িষ্যার প্রাচীনতম মন্দিরের একটি বলে গণ্য করা হয়। কোণারক মন্দিরটি পূর্বে উচ্চতা ছিল প্রায় 200 ফুট, কিন্তু ভগ্নপ্রায় মন্দিরের বিভিন্ন অংশগুলি ভেঙে পড়ায় তার এখন উচ্চতা অনেকটাই কমে গেছে। উপরে চৌম্বকীয় একটি বল লাগানো ছিল, সেটি আমাদেরকে দেখিয়েছেন আমাদের যিনি এখানে ট্যুর গাইড করছিলেন তিনি, কিন্তু সেটিও এখন ভেঙে পড়ে গেছে, যার ফলে মন্দিরের বিগ্রহটি ভাসমান অবস্থায় থাকত। এছাড়াও আছে চারদিকে অনেকগুলি চাকা, যা দিয়ে সময় নির্ধারণ করা হতো। এছাড়াও এখানকার যে শিল্পকলাগুলো ছিল, পাথর খোদাই খোদাই করে করে বানানো, সেগুলো এক একটি ইতিহাস বর্ণনা করেছে। সেখানে ভারতের কামসূত্র থেকে শুরু করে সেই যুগের কী কী ব্যবহৃত দ্রব্য ছিল, আর কি কি ইতিহাস ছিল, সেখানে মহিলাদের শিক্ষা হতো কিনা, ইত্যাদি নানা বর্ণনা শুধুমাত্র পাথর খোদাই করে 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 করেই এখানে বলা আছে, এবং সেগুলি আমরা জানতে পেরেছিলাম ওই ট্যুর গাইডের কাছ থেকে। বৈদেশিক আক্রমণের ফলে এই মন্দিরটি যে নানাভাবে ধ্বংস হয়েছে সেটাও আমরা জানতে পেরেছি ওনার কাছ থেকেই। যাই হোক, যেটা মূল ব্যাপার, আপনারা অনেকেই হয়তো সূর্য মন্দির পরিভ্রমণ করেছেন, অনেকে গাইডের সাহায্য নিয়েছেন বা নেননি। তো এইবারে আমরা গাইডের সাহায্য পেয়ে কিন্তু কিছু কিছু যে ওনাদের কথাগুলো যেগুলো আমরা আগে জানতাম না বা যেগুলো উইকিপিডিয়াতেও পাইনি, সেইগুলো ওনারা আমাদেরকে জানিয়েছিলেন। এই যে অংশগুলো দেখছেন, এগুলো সবই মন্দিরের উপর থেকে কিন্তু ভেঙে পড়া অংশ। আর এই যে স্ট্রাকচারটা দেখছেন লোহার, এটা কিন্তু আমার যতদূর ধারণা, যেহেতু এটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, সেটা যাতে না ক্ষয়ে যায় সেই জন্য এই লোহার স্ট্রাকচারটা দিয়ে এটাকে দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এরপর চলে আসি, এই বিশাল মন্দিরটা আমাদের ঘুরতে প্রায় সময় লেগেছিল প্রায় 40 মিনিট। কারণ এইখান যে মন্দিরের যেটা মেন, আমার খুব ভালো লেগেছিল যে জায়গাটা, হয়তো আপনাদেরও সেটা মন ছুঁয়ে যায়, সেটা হলো এই মন্দিরের শিল্পকলা। সেই কথাটা বারবার ফিরে আসতে হয় এই কারণেই, কারণ এই রকম এত সুন্দর পাথরের উপর নিখুঁত কাজ আমি অন্তত এর আগে অন্য কোথাও দেখিনি। তো যাই হোক, এখানে আমাদেরকে যিনি দেখাচ্ছিলেন উনি বারবার বলছিলেন যে সেই সময়কার তো চিত্রগুলো যেগুলো তখনকার দিনের ইতিহাস বর্ণনা করে, সেগুলো দেখতে দেখতে না আমি সত্যিই ভাবছিলাম কি তখনকার দিনের মানুষ ভ্যানিটি ব্যাগের ব্যবহার জানতো? তখনকার দিনের মানুষ এত কিছু নতুন নতুন তথ্য কি করে জানতো, আমরা জানি না। হিলতলা জুতো, নারীদের শিক্ষা, রান্নাঘরের উনুন, এবং এই যে চাকাওগুলো দেওয়া আছে, বোধহয় সম্ভবত 7টি চাকা দেওয়া আছে, সেই চাকারও কিন্তু বিবরণ দেওয়া আছে যে 4জন পুরুষ এবং 3জন নারী, নারী পুরুষ সমান সমান আমরা যে গানে শুনি, কথায় বলি, আসলে প্রাচীন যুগ থেকেই সেটা চলে আসছে। এই ছাড়াও হ্যাঁ, সেই সময় থেকেই কথা বলা হতো যে নারীদের শক্তি বেশি তাই নারীদের সংখ্যা কম, পুরুষের শক্তি কম তাই পুরুষ সংখ্যায় বেশি। কথা আমাদের গাইড যিনি ছিলেন
ওই ভদ্রলোক উনি বারবার বলে বলে দিচ্ছিলেন, এই যে ছাতা দিয়ে দেখাচ্ছিলেনও আমাদেরকে, এবং বুঝিয়ে দিচ্ছিলেন যে এক একটা জায়গার এক একটা কী অর্থ। এই যে জায়গাটা দেখছেন, মানে একটু আগেও আমি দেখিয়েছি, সেইটা হচ্ছে পদ্ম টাইপের একটা কোনো উঠোনের মতো ছিল, যেটা পদ্ম মন্দির বা এরকম কিছু একটা বলছিল, মানে লোটাস। যদিও সেটা ক্ষয়ে গেছে, কিন্তু সত্যি বলছি দেখে বোঝা যাচ্ছে না এমন কিন্তু নয়। মানে পাথরের গায়ে কি অপরূপ শৈলী। কিছু কিছু জায়গায় আমাদের অতিরিক্ত সূর্যের রের কারণে হয়তো ছবি একটু অস্পষ্ট এসছে, ক্ষমা করবেন, কিন্তু চেষ্টা করেছিলাম পুরো ব্যাপারটি ধরে তুলতে। এই যে উপরে যে বিগ্রহ আছে সেগুলো উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন। এই ছাড়া যেটা আমার খুব মানে অদ্ভুত লেগেছে শুনে, যে এখানে যে সূর্য মন্দিরের দেবতা বিগ্রহ ছিল, এই যে জায়গাটি যেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে বিগ্রহটি দোলনার মতো হাওয়ায় দুলতো। এবং কি করে দুলতো, কারণ ম্যাগনেট তো ছিল, যেহেতু ওপরে ছিল, এবং ম্যাগনেটের টানেই সেটা নাকি দুল। আর সেটা দেখেই যখন বৈদেশিকরা আমাদের ওপর, ভারতবর্ষের ওপর হামলা করে, তো তারা তো জানি না তাদের দেশে এত সুন্দর ভাস্কর্য দেখেছিল কি না, তো সেই ঝুলন্ত সূর্য দেবতা দেখে তারাও মানে ভাবে যে কি করে তৈরি হয়েছে, এইরকমভাবে ভাসছে, তো সেটাও তাদেরকে নিতে হবে বলে তারা পুরো মন্দিরটিই ধ্বংস করে দেন। প্রায় অনেকবার আক্রমণ হয় মন্দিরটির ওপর, যেটা আমরা জানতে পারি। তো প্রথমে ওপরের যে ম্যাগনেটটা ছিল সেটাও তারা নিয়ে নেয়, যে সেই ম্যাগনেট, তলায় যেটা ছিল ম্যাগনেট সেটাও তারা নিয়ে নেয়। কিন্তু ভাবুন তখনকার দিনে ম্যাগনেট কি করে তৈরি করেছিল আমাদের ভারতীয়রা, ইন্ডিয়ানরা। মানে এত সুন্দর পাথর দিয়ে এত ভাবনা চিন্তা কিভাবে করে মানুষ, সেটাই দেখানোর জন্য মানে জাস্ট ভিডিওটা তুলেছি। হয়তো সেরকম ভালো ক্যামেরা ধরতে পারেনি, মানে অত তো আমরা পটু নয়, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি যে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে ঘুরিয়ে একটু দেখার, কারণ অনেকে তো হয়তো যাওয়া সম্ভব হয় না, বা অনেকে তো যারা গেছেন তারা তো দেখেইছেন, যারা যাননি তাদের জন্যই মেনলি এই ভিডিওটা, যে কিছু যদি তাদেরকে ইনফরমেশন দিতে পারি সূর্য মন্দির কেমন হয় সেটা যাতে তাদেরকে দেখাতে পারি, সেই জন্যই এই ভিডিওটা করা। বুঝতেই পারছি এই জায়গাটা একটু ক্যামেরাটা ভুলভাল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ক্ষমা করে দেবেন। দেখুন শিল্পকলাগুলো কাছ থেকে তোলার চেষ্টা করেছি যতটা, এইরকমই চারিদিকে অনেক মানে সবটাই পুরো হাতে করে কারুকার্য করা, আর বড় বড় পাথর দিয়ে তৈরি করা। সেই সময় এত বড় বড় পাথর কি করে তারা আনলো, সেটাও একটা আশ্চর্য ব্যাপার। আর এই পুরোটা হাতে করে এইরকম সুন্দর ডিজাইন এখন তো কেউ করতেও পারবে না। মানে আপনারা গেলে যদি ভালো করে দেখেন তো আপনাদের চোখ তো ধাঁধিয়ে যাবেই। এত সুন্দর একটা মন্দির, যেটা আমাদের পুরনো ভারতীয়রা তৈরি করে গেছে। যাই হোক, এইভাবে আমরা মন্দিরটা তো দেখলেন পুরোটাই, চারিদিক দিয়ে আপনাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করলাম, যেরকম আমরা ঘুরেছি ক্যামেরাটাও হাতে ছিল সেই রকমভাবেই দেখেছি। তো তারপর এই যে এটা উপর থেকে নামছি অ্যাকচুয়ালি বেরোবার জন্য, দিয়ে এইরকম সিঁড়ি দিয়ে নেমেই এবার আমাদের বেরিয়ে যেতে হবে। তো আপনারা চাইলে ঘুরে আসতেই পারেন, ভাল লাগবে। কিন্তু আমরা যখন গেছিলাম খুবই রোদ ছিল, গরম ছিল। তো আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডার দিকে যেতে, সেপ্টেম্বর মাসের পর গেলে অত চড়া রোদটা পাবেন না। আমরা হয়তো ভাবছিলাম যে কখন মন্দিরটা ছেড়ে বেরোবো, একটু ছাওয়ায় যাবো, দেখতে ভালো লাগছিলো খুবই, কিন্তু গরমটাও অত্যাধিক ছিল, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তবে এই বটগাছের ছায়াগুলোতে মাঝে মাঝে এসে দাঁড়ানো যেতেই পারে, বসাও যেতে পারে। সন্ধ্যের দিকে বিকেলের দিকে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে আপনারা বসতেই পারেন। আচ্ছা এই দেখুন, এইটা আরেকটা জিনিস, এটা হচ্ছে লোহার বিম, যেগুলো দিয়ে দরজা তৈরি করা হয়েছিল। এখন তো অনেক লোহার ফ্যাক্টরি আছে যেখানে গলিয়ে গলিয়ে লোহা গলিয়ে করা যায়, কিন্তু তখনকার দিনে এই লোহার বিম কী করে করেছে লোকে, সেটাই আশ্চর্য ব্যাপার। কোথায় লোহা এনেছে, কিভাবে অত হিট জেনারেট করেছে, কিভাবে এই বিম তৈরি করেছে, সেটাও একটা আশ্চর্য ব্যাপার। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আরও কিছু কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। যদি আপনাদের ভাল লাগে তো নিশ্চয়ই আমাদেরকে লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানতে চান তাহলে বলবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরার জন্য। আর আমরা তো শর্টস করি, আশা করি মজাও লাগে আপনাদের। যাই হোক, আমাদের পাশে থাকবেন। আর এই রকমভাবে আমরা সূর্য মন্দির থেকেও বেরোলাম আর আপনাদের থেকেও